ক্রিস্টিয়ানো রোনালদোর এই বিদায়টাকে আপনি কিভাবে দেখেন? আপনি একজন CR7 ফ্যান, আপনার মানে ফুল হাতা শার্টের নিচে পর্তুগালের একটা জার্সি লুকিয়ে আছে, সেটা আপনি গুপ্ত অবস্থায় আছে, সেটা আপনি লুকিয়ে রেখেছেন। যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে ক্রিস্টিয়ানো এটা প্রাপ্য ছিল কিনা? হ্যাঁ, আমার মনে হয় প্রাপ্য ছিল। মানে এভাবে বিদায়টাই হয়তো প্রাপ্য ছিল। যেভাবে তার সঙ্গে আচরণ করা হচ্ছে বাদবাকিদের কাছ থেকে, সেটাও বোধহয় তার প্রাপ্যই ছিল। এবং তিনি সবকিছু জেনে বুঝে এগুলো করেন কিনা আমি জানি না, বাট দিন শেষে কিন্তু তাকে নিয়ে আলোচনা হচ্ছে। পর্তুগালের ওভারঅল যে টিমটা আসলে একটা সুপার জেনারেশনাল ট্যালেন্টেড টিম, রোবার্টো মার্টিনেজ যে তাদের জন্য প্রবাবলি একটা ভালো কোচ না, এই প্রসঙ্গগুলো কিন্তু আসছে না। আসছে শুধুমাত্র রোনাল্ডোকে নিয়ে কথা। দারুণ পারফরমেন্স করেছিলেন রাফায়েল লিয়াও গত ম্যাচে, তার পরের এই ম্যাচটাতে তাকে স্টার্ট দেওয়া হয়নি, সেগুলো নিয়ে কিন্তু কথা হবে না। ফোকাসটা বারবার সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর মনে হয় সেই ব্যাপারটি তিনি এত বেশি এনজয় করে ফেলেন, তিনি অনেক সময় ভুলে যান যে তারও একটা দল আছে বা দলের জন্য তার কিছু করতে হবে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় ইটস ওয়েল ডিজার্ভড। বাট আমি একটা জিনিসে খালি কষ্ট পাচ্ছি, কারণ আমি না হয় ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে তার ইউনাইটেড ডেজ থেকে ফলো করি, আমি তার ফ্যান তার ওয়ার্ক এথিকের জন্য, মাঠে তার ডিটারমিনেশনের জন্য। বাট ডিটারমিনেশনটা কার জন্য? শুধুমাত্র নিজের জন্য যদি হয়, তখন কিন্তু আপনি আসলে ফুটবলটাকে কিছু দিচ্ছেন না। সো ওই জায়গা থেকে আমার ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে। এবং এই পয়েন্টে আমার মনে হয় যারা পর্তুগালের জেনুইন ফ্যান্স, যারা এই টিমটার পোটেনশিয়াল দেখে এবং বিশ্বাস করে এই টিমটা দারুণ খেলবে, তাদের জন্য কতটা দুঃখজনক যে তাদেরই সবচেয়ে বড় লেজেন্ড, তার কারণেই তারা আগাতে পারছে না। তিনি একটা দলকে বোতলবন্দি করে দিচ্ছেন। এইটা খুবই প্যাথেটিক একটা ফিলিং। রোনালদো এর থেকে অনেক বেটার ডিজার্ভ করতেন অ্যাজ আ ফুটবলার, বাট প্রবলেমটা হচ্ছে তিনি কিন্তু ফুটবল খেলছেন না, তিনি আসলে অন্য একটা খেলা খেলছেন। আচ্ছা, আমি আরেকটু প্রশ্ন করি যে ক্রিস্টিয়ানো কি বেসিকলি গ্রেট ফুটবলার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু তার চেয়েও কি বড় তিনি একজন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট? আমার তো তাই মনে হয়। কেউ না কেউ তার মাথায় ব্যাপারটা ঢুকিয়েছে কোনো না কোনো একটা টাইমে তার ক্যারিয়ারের। আমি আসলে ফুটবলীয় ব্যাপারের বাইরে তার অন্য ব্যাপারগুলো নিয়ে খুব একটা এক্সাইটেড হই না। তিনি যখন মিস্টার বিস্টের থেকেও বড় মানে ফলোয়ার্স পেয়ে যাচ্ছেন বা ইউটিউবে বড় সাবস্ক্রাইবার্স পাচ্ছেন, এগুলো নিয়ে মোটেও এক্সাইটেড থাকি না। উনি অফ টাইমে যা ইচ্ছে তাই করুক, বাট মাঠে ওনার যে কাজকর্মগুলো ছিল, মাঠে ওনার যে পারফরমেন্স ছিল, সেটার বেসিসে আই অলওয়েজ থট যে না, ওয়ার্ল্ড যদি একজন প্রপার এরকম ইভলভ করা একজন প্লেয়ারকে দেখে যে লিটারালি গ্রিড, ডিটারমিনেশন এসব দিয়ে তার ট্যালেন্টকে এক্সপোজ করতে পারে, সেটা ক্রিস্টিয়ানো রোনালদো। বাট প্রবলেমটা হচ্ছে যে তার এই ব্যাপারগুলো আমার মনে হয় অনেক বেশি তাকে মানে তার মাথাকে ক্লাউড করে ফেলছে, এবং সে হয়তো ভুলেই গেছে যে সে দিন শেষে একজন ফুটবলার। সো মাঠে তার ফুটবলটাও খেলা জরুরি। 23টা গোল দিচ্ছেন আপনি, কুইনোনেজের চেয়ে 7টা গোল কম সৌদি লিগে। ওই জায়গায় আপনি ওই পারফরমেন্স নিয়ে এসে এখানে পর্তুগাল টিমে প্রত্যেক ম্যাচে 90 মিনিট ওয়ারেন্ট করতে পারেন না। আপনি কোচকে প্রেশারাইজ করতে পারেন না, মিডিয়ার সে প্রেশার আসতে পারে না যে রোনালদোকে রাখতে হবে। গনজালো রামোস গত ম্যাচে গোল পেলেন, তাকে স্টার্ট করানো হয় নাই। রাফায়েল লিয়াও গত ম্যাচে অ্যাসিস্ট দিয়েছেন, তাকে স্টার্ট করানো হয় নাই। রোনালদোকে অ্যাকোমোডেট করার জন্য তার টিমমেট জোয়াও ফিলিক্সকে নামানো হলো। সো এইটা যদি হয় প্ল্যান, পর্তুগাল এই টিম নিয়ে অত্যন্ত রোনালদো থাকা অবস্থায় দে আর গোয়িং নোওয়্যার, এবং সেটাই হয়েছে আর কি আমার মনে হয়।